10 কেজি অনেক সময় খায় না, নেয় না, তাহলে মনে করেন লস। না আশাই করতে হয়, আমরা কৃষক মানুষ, আমরা তো আর অন্য কিছু শিখি নেই, মানে এই কারণে মাটি মুটি সেইনে পেনে খাইতে হয়, পরিশ্রম করতে হয়, কি করবো, তাও তো ভাত পাই না, চলাই কষ্ট, চলাটা বহুত কঠিন। যা খেতে যায় সার বিষের দোকানে গেলে পরে তা দিয়ে চল লাগে, হলো সমস্যা। তো 5টা করুন লাগে, 5টা পথ করলে বা 4টা পথ করলে পরে একটা নেটাই কি চল্লাই দেয়, ওই চাল্লাই বাঁচানোর এটা ই করে দেয়। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা এগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা কি? আমার নাম আইনাল মিয়া। আইনাল মিয়া। জি। বাড়ি কোথায়? বাড়ি গাজিন্দা। গাজিন্দা? জি। তার মানে এই যে সিংগাইর গাজিন্দা? জি জি। ও আচ্ছা আচ্ছা। তো এখানে এটা কি চাষ করতেছেন এখানে? আমি এটা ঢেঁড়স চাষ করছি। ঢেঁড়স কতটুক জমিতে চাষ করছেন? 15 ডিসিমিল। 15 ডিসিমিল। ও, তা আপনার জমি আছে কত বিঘা? আমাকেও গরিব মানুষ, জমি তেমন নাই, আছে মোটামুটি পাহি 2.5-3। তা এক পাখি সমান 25 শতাংশ না? না, 26 পাহি, 26 শতাংশতে 1 পাহি। আর জমিতে কি কি আছে? আর জমিতে পেঁপে আছে 1 পাহি। আচ্ছা, এই মানিকগঞ্জের যে পেঁপেটা, হ্যাঁ, ওটা তো অনেক ভালো পেঁপে। তো আর আর কি আছে? আর গরুর ঘাস আছে, নেবি ঘাস আছে, হলো 1 পাহি। হ্যাঁ, 1 পাহি নেবি ঘাস আছে, গরুর ঘাস। গরু আছে কয়টা? গরু 2টা আছে। কি গাভী? না, ষাঁড় গরু। ষাঁড় গরু। এই কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ। ও, তাহলে তো ভালো। এখানে ভিন্ডি চাষ করলেন, এই কি কারণে ভিন্ডি চাষ করলেন? অন্য কিছু তো করতে পারতেন। হ্যাঁ, করতে পারতাম, অন্য আবার এনে করলাম এই বর্ষার সিজনে, বুঝছেন, অন্য জাংলা মাংলা দিলে পরে জায়গাটা একটু নামা, পানি টানি বাঁচবো। ভেন্ডি গাছ আবার পানি একটু বাজলেও মায়ের হয় না। ও আচ্ছা আচ্ছা, এই কারণে। তো ভিন্ডিতে কি লাভ হয়? এনে আল্লাহ যদি দেয়, খাইটা বাইটা যদি কিছু হয়, এই দিয়ে তো চলন লাগে, বুঝলেন না, এর আগে কি ভিন্ডি করছেন আপনি? গত বছর করি না, গত বছর আগে করছি। এটা কি জাতের ভিন্ডি? এটা জাত হইলো মুগলি। মুগলি? জি। কোত্থেকে বীজ সংগ্রহ করছেন? বীজ সংগ্রহ করছি অফিসের মাধ্যমে, সিঙ্গাতে। বলেন তো যে এটা কিভাবে চাষ করতে হয়, এটা একটু বলেন তো। এটা মনে করেন মাটি চাষ করে ভেন্ডি খেতে সার লাগে না, সার প্রয়োগ করতে হয়। প্রথমে চাষ কয়টা চাষ দিলেন, কিভাবে? আমি প্রথম জাবর দিছি, ক্ষেত পানি দিয়ে বেসাইছি। হ্যাঁ, বাসাইয়া গ্যাস জো ধরছে পর আমি 2টা চাষ দিছি, মেশিন দিয়ে, ট্রাক্টর দিয়ে 2টা চাষ দিয়ে, তারপরে নাঙ্গল, ছোট নাঙ্গল আছে, ওখান দিয়ে 1 হাত আনছি, 1 হাত 1.5 হাত ফাঁক ফাঁক, তাই না? তারপরে বেশি গাড়ছি, বেশি সাইডে দিছি। তারপর কি করলেন? তারপরে আর এই পর্যন্ত কিছু করি নেই, খালি বীজ দোল লাগে, বীজ প্রয়োগ করুন লাগে। কয়দিন পর পর বীজ প্রয়োগ করতে হয়? 4 দিন বা 5 দিন। আচ্ছা, তো এই 15 শতাংশে কতটুকু বীজ লাগছে? 1 কেজি। 1 কেজি? 1 কেজি। তার মানে বীজের দাম কত পড়ছে? বীজের দাম পড়ছে 3800। 3800? জি। আচ্ছা, তারপরে এই কতদিন আগে করছেন এই ভিন্ডি বললেন? আমি এটা 40 দিনে, ওরা অফিসটা বলছে 40 দিনে আপনি ফলন পাবেন, কিন্তু আসলে 40 দিন আইসেই যাইবো মোটামুটি। আমার 40 দিন পুরো হয়ে হার নাই, মাসানি হয়েছে আর কি। 1 মাস হচ্ছে এই গাছের অবস্থা, বয়স গাছের। তো এখন পর্যন্ত তো কোনো নিড়ানিও দেন নাই? না না, নিড়ানি আনতেনি, হপাই শুরু করছি। তাহলে গাছও তো তেমন বড় হয় না এই ঘাসের জন্য? গাছ বড় দরকার না, গাছ ছোট থাকলে ফলন ভালো হয় বেশি, ভেন্ডিটা সবিল হয়, ওইটা সৌন্দর্য হয় বেশি। ও আচ্ছা। আর দামাই গেলে পরে ওটা ফলন কম হবে। এই যে এখন ঘাস নিড়ানি দিচ্ছেন, এরপরে কি করবেন? এরপরে আর কিছু করুম না, খালি বিষ প্রয়োগ করতে হইব, সার মার কিছু দেওয়ার লাগবো না। ক্ষেত তো জোরদার মাটি। হ্যাঁ হ্যাঁ। মাটি যদি আপনার একটু থাকতো, জোরদার কম থাকতো, তাহলে কিছু টিএসপি সার বা কিছু লাল সার এটা প্রয়োগ করতে হইতো, কিন্তু এখন আর লাগবো না, এই ক্ষেত মাটি খুব জোরদার। তো জমি প্রস্তুত করার সময় কি কি সার দিয়েছিলেন? আমি আগে পেঁয়াজ আসলে খেতে আলি পেঁয়াজ লাগাইছিলাম। আলি পেঁয়াজের সময় এখানে টিএসপি আসলো, লাল সার আসলো, দোয়া আসলো, আমি পরে লাগানোর সময় সার দিই। আচ্ছা, এই যে ভিন্ডিতে কি কি রোগ বালাই হয় বলেন তো? এনে যে বেশি রকম হলো, ছোট গুড়া পোক আছে, এগুলো পাতা পুঁতে খাইয়ে ফেলাই দেয়। লেদা পোক আছে, এগুলো বেশি ক্ষতি করে, এই যে লেদা পোকের এই ধানে লেদা পোকের গুড়,
বিষ না দিলে পরে পাতা খাইয়া ঝগড়া বানায় ফেলাই দেয়, তারপরে গাছ সুস্থ থাকে না। ও, আর কি কি রোগ হয়? আর এমনি পাহড় টাহড় হয়, থুবড়ে টুবড়ে ধরে বিষ না দিলে পরে। থুবড়া মানে কি পাতা পাতা কোথায় যায়? কোচায় আসে, হ্যাঁ হ্যাঁ। ওটা বিষ দিয়ে রাখলি আর হইব না আর কি, কোচায় পায়। ও, তাহলে এই জন্য কি কি বিষ দেন আপনারা? এটা আমরা তো অশিক্ষিত মানুষ, খুব একটা লেখাপড়া জানি না। ডিলারের কাছে গেলে ওরা যে বিষ দেয় যে এটা প্রয়োগ করোকে, ওইটাই আমরা এটা দিই। নাম তো আমি এত সঠিক তার মানে আপনারা কীটনাশক দোকানে যায় বলেন যে আমার গাছের পাতা খেয়ে ফেলছে, হ্যাঁ আমি এখন কি দিব? হ্যাঁ, ওরা যেটা দেয় সাজেশন মতো ওইটাই আমরা এনে প্রয়োগ করি। তাতে কি কাজ হয়? না, কাজ হয়। ও, তাহলে কয়দিন পর পর বিষ দেন? এনে 5 দিন বা 5 দিন 6 দিন এর উপরে দেওয়া যায় না। ও, তো এই কৃষি অফিসের কোনো লোকজন আপনাদের এলাকায় আসে না? মাঠ পর্যায়ে কৃষি অফিসার তো আমাকে হাতে খুব একটা যোগাযোগ না, মাঠ পর্যায়ে দেখি না। এমনি আসে কতজন, যার হাতে একটু আদান প্রদান ভালো আছে তাকে বগলে হয়তো আসে, সবার কাছে তারা এসে জিজ্ঞাসাপাতি করে না। তো আপনারা কোনোদিন যান না কৃষি অফিসে? কৃষি অফিসে এর আগে ধান টান এই যে খেত খুত করবার জন্য মিটিং টিটিং হইলে পরে যদি বলছে তো গেছি, শুনছি, এটি করছি। এমনি ওনারা কোনো মাঠে এসে মাঠে তেমন হেরা মাঠে সহায়ক পাতার একটু কমে দিই, ভবিষ্যতে একবার দেখি। তা তো সবার হাতে সব চলে না, যারা বড় আমার থেকে বড় বড় গৃহস্থ আছে তাদের সাথে হয়তো থাকতে পারে। আমরা তো ছোট মোটো আইলে সরকার রাখছে ছোট আর বড় কি, কৃষক কৃষকই। সরকার কি ওনাদের বড়দের জন্য রাখছে, শুধু ছোটদের জন্যও রাখছে? আচ্ছা, তা এই আপনি কি মনে করতেছেন যে এই ভিন্ডি গাছ থেকে কবে থেকে ফল সংগ্রহ শুরু করবেন? ওরা বলছে 40 দিনের কথা বলছে, হয়তো 40-45 দিনে এটা সংগ্রহ করা যাবে। আর গুটি এসে গেছে, দেখেন দেখা যেতেছে গুটি এসে গেছে, মানে ফুলটা ছাড়লি পরে 4-5 দিনই মনে করেন ভিন্ডি বড় হয়ে যায়। ও, যেটা ফুল এসে গেছে ওটা মনে হয় 4-5 দিনে গেলে ওটা ছিড়ন লাগবে। আচ্ছা আচ্ছা। তো এই কতদিন পর্যন্ত এই ভিন্ডি উঠানো যাবে? এটা আমি যদি ক্ষেত ঠিক মতো প্রয়োগ করে রাখি তাহলে 6 থেকে 7 মাস এটা বিক্রি করা যাবে। 7 মাস পর্যন্ত। তাই? ক্ষেতে যদি পানি টানি বেশি পানি না হয়, যদি ইটি না হয়, তাহলে 7 মাস 6 মাস 6 থেকে 7 মাস পর্যন্ত বিক্রি করা যাবে। এ পর্যন্ত আপনার এই 15% জমিতে ঢেঁড়স চাষ করতে সর্বমোট কত টাকা খরচ হয়েছে এই এক মাসে? এক মাসে মোটামুটি 6 থেকে 7 হাজার। 6 থেকে 7 হাজার না? 7 হাজার। তা আপনি তো অল্প দিনের মধ্যে থেকে আপনি ভিন্ডি উঠানো শুরু করবেন মনে হচ্ছে। জি। তো এই 6 মাস আপনি যে ভিন্ডি উঠাবেন, আপনি ভিন্ডি বিক্রি শেষে কেমন লাভ হতে পারে আপনার মনে হয়? এটা আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে বলেন। যদি বাজার ভালো থাকে, দাম ভালো, জিনিসের দাম কোয়ালিটি বুঝে দাম ভালো থাকে, তাহলে মোটামুটি ভালোই। কেমন হতে পারে? 20-30 হাজার টাকা। এই 15% ভালো যদি ফলন হয়, 15% জমিতে কতটুক দিনে উঠানো যায় ভিন্ডি? দিনে মনে করেন এটা যে কালে পুরো এটার বয়স যে কালে মাঝামাঝি এসে যাবো, এই কালে মোটামুটি ধরেন এটার মধ্যে যে 1 থেকে 1.5 মণ বা 2 মণ পর্যন্ত একদিনই সেট তোলা যাবো। ও, এখানে কি আপনারা পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন? আমরা খুচরা বিক্রি করি না, পাইকারি দিয়ে আসি। হেমাদপুর দেই বা আড়ত আছে, জন্মন্তপ আছে, জায়গির আছে, হেমাদপুর আছে। এখন কত করে রেট যাচ্ছে জানেন? এনে মোটামুটি পাইকারি আপনার 30 টাকা কেজি আছে পাইকারি এটা। আচ্ছা আচ্ছা। আর খুচরা হলো 40 টাকা কেজি বর্তমানে। তাতে কি মনে হচ্ছে যে ভিন্ডি চাষ করে লাভবান হওয়া সম্ভব? এটা স্যার বলার কোনো কায়দা নেই, এটা দামের উপর নির্ভর করে। না, তা তো অবশ্যই। দামের উপর নির্ভর করে। 10 টাকা কেজি অনেক সময় খায় না, নেয় না, তাহলে মনে করেন লস। না আশাই করতে হয়, আমরা কৃষক মানুষ, আমরা তো আর অন্য কিছু শিখি নেই, মানে এই কারণে মাটি মুটি সেই নেবে নেকে খাইতে হয়, পরিশ্রম করতে হয়, কি করবো, তাও তো ভাত পাই না, চলাই কষ্ট। চলাটা বহুত কঠিন। যা খেতে যায় সার বিষের দোকানে গেলে পরে তা দিয়ে সব লাগে, এই হলো সমস্যা। তো 5টা করুন লাগে, 5টা পথ করলে বা 4টা পথ করলে পরে একটা নেটায় কিছু আল্লাহ দেয়, ওই তাল্লাই বাঁচানোর এটা ই করে দেয়।